আসসালামু আলাইকুম। আমি আছি নওগাঁ জেলার মান্দা থানায়। কুসুমা মসজিদের সামনের দিঘিটি তোমাদের দেখায়, কত বিশাল। এখানে আছে শান বাঁধানো সুন্দর একটি ঘাট। দিঘিটির আয়তন ৭৭ বিঘা, এর দৈর্ঘ্য হচ্ছে ৩৬৬ মিটার এবং প্রস্থ হচ্ছে ২৭৪ মিটার। বিশাল এই দিঘিটি খনন করা হয়েছিল মুসল্লিদের গোসল এবং ওযু করার জন্য। পুকুরের পানি অত্যন্ত সুন্দর নির্মল। আমি আছি এখন ঐতিহাসিক কুসুমা মসজিদ চত্বরে। রাজশাহী থেকেও আসা যায়, নওগাঁ থেকেও এখানে আসা যায়। নওগাঁ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত। এখানে মসজিদের ইতিহাস অঙ্কিত আছে। মসজিদের সাথেও সুন্দর একটি ঘাট আছে। এই ঘাট দিয়েও ওযু করা যায়, গোসল করা যায়। কত বিশাল এই দিঘি, এর গভীরতা অনেক। এখানে এখন মাছ চাষ করা হয়। মসজিদের পাশে আছে বিশাল একটি তেঁতুল গাছ, সামনে আছে আম গাছ, বট, পাইকর গাছ। বাঘা মসজিদ, সোনা মসজিদ এবং দরবারি মসজিদে সমসাময়িক মসজিদটি চারিপাশে অনেকগুলো বিশ্রামাগার আছে। বিশাল তেঁতুল গাছ, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না কত বিশাল। মসজিদটি আসলে ছোট পোড়া মাটির ইট দিয়ে তৈরি। চারি পাশ দিয়ে পাথর দিয়ে মোড়ানো। আমরা যেমন টাইলস দিয়ে মোড়াই, পাথরগুলো কেটে কেটে সুন্দর করে মোড়ানো আছে। তেঁতুল গাছটা দেখায় কত বিশাল। চারিপাশটা অনেক দোকান আছে এখানে। এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশের দেয়াল। সোনা মসজিদের পশ্চিম দেয়াল ভূমিকম্পে ভস্মীভূত হলেও এটা এখনও টিকে আছে সগৌরবে। এখানে আছে ওযু করার জায়গা। এটা হচ্ছে দক্ষিণ ওয়াল। এক কথায় চমৎকার। দরজার যে ঝাড়লগুলো তৈরি করা আছে এগুলো আসলে পাথরের তৈরি। বাংলাদেশের যে ৫ টাকার নোট, সেই নোটে এই মসজিদের ছবিটি ব্যবহৃত হয়েছে। (১৫৫৮ থেকে ১৫৫৯ খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়েছিল। এর দৈর্ঘ্য ৫৮ ফুট এবং প্রস্থ হচ্ছে ৪২ ফুট। এটিতে ৬টি গম্বুজ আছে।
এটি নির্মাণ করেন গিয়াসউদ্দিনের শাসনামলে সুলেমান নামক একজন ব্যক্তি। মসজিদটির ভেতরে উত্তর দেয়ালে উঁচু স্থান আছে। এখান থেকে কাজী সাহেবরা বিচার পরিচালনা করতেন। আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি তোমাদের। এ হচ্ছে মসজিদের সামনের অংশ। এখানেও খোলা চত্বরে জুম্মা নামাজের সময় অনেক মানুষ হয়, তখন এখানে নামাজ পড়া যায়। তোমাদের মসজিদের ভিতরটা দেখায়। মসজিদটির দেয়াল দেখে অনেকটাই সোনা মসজিদের সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ভেতরে 6টি গম্বুজ আছে, সামনের সাইডে 3টি এবং পেছনের সাইডে 3টি। এখনো গম্বুজগুলো বিকৃত অবস্থায় আছে। এটা হচ্ছে সামনের মেহরাব। মেহরাবে ইট কেটে সুন্দর করে নকশা করা আছে। সোনা মসজিদের সাথে অনেকটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এখানে ইমাম সাহেব নামাজ পড়ান। পুরোটাই চমৎকার সুন্দর কার্পেট দ্বারা মোড়ানো হয়েছে। এখন ভিতরে 2টি পিলারের উপরে এই গম্বুজগুলো এখনও টিকে আছে, বিস্ময়কর। এপাশে 2টি ঝাড়লযুক্ত, পাথর কেটে ঝাড়লযুক্ত দরজা এবং উত্তর পাশেও ঝাড়লযুক্ত 2টি দরজা আছে। এটা হচ্ছে সেই উঁচু স্থান যেখানে বসে কাজী সাহেব বিচার করতেন, অথবা রাজ পরিবারের সদস্য বা জেনানা সদস্যা মহিলা যারা, তাদের এখানে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে গম্বুজগুলো দেখায় এখনও বিকৃত অবস্থায় আছে। আজ থেকে প্রায় 500 বছর আগে এই মসজিদটি নির্মিত হয়েছিল। এখানেও ছোট্ট একটি মেহরাব আছে, যেটির পুষ্টি পাথর দ্বারা মোড়ানো অলঙ্কিত একটি মেহরাব। চমৎকার চমৎকার সুন্দর। আল্লাহ তার ঘরকে চির অমর করে রেখেছেন। একটু পরেই আজান হবে, জোহরের আজান। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবে। মোহাম্মদ কাজল, আই এম ফ্রম নাটোর। তোমাদের সমর্থন এবং ভালোবাসায় আমার পেজটি গ্রো করবে। আমি তোমাদের কাছ থেকে সেই ভালোবাসায় প্রত্যাশা করি। ধন্যবাদ বন্ধুরা। থ্যাংকস আ লট টু ওয়াচ মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।